জিনিস এসেছে, এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই মান্না ভাইয়ের বক্তব্য শোনার অপেক্ষায় আছি। সেটা হচ্ছে কি, একটা নতুন একটা কি বলে বাক্স নিয়ে এসে হাজির হয়েছে, রঙ্গিলা বাক্স। সেই রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোন দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়ামে পিয়ার সিস্টেম আছে, ইসরায়েলে পিয়ার সিস্টেম আছে। ইসরায়েল একটা নাম বললে তো আর বেশি দেশের উদাহরণ করা লাগে না। বেলজিয়ামে আছে এই কারণে যে ওখানে কিছু আদিবাসীরা আছে, অনেক আদিবাসীরা আছে, তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে, তাদের পক্ষে তারা প্রতিনিধিত্ব করবে। আর ইসরায়েল আছে এই কারণে, ইসরায়েল তো এখন আর কোনো রাষ্ট্র না, কোনো মানচিত্র না। ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ, ধ্বংসের একটা দেশের প্রতীক। ইসরায়েলে এরকম করে একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী এক এক সময়, ইসরায়েলের নিয়মটা হচ্ছে যে শতকরা 3 ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে। শতকরা 3% ভোট যে পায় সে সংসদে আসে, এসে কিছু সুবিধাবাদী লোক, এরকম পুলিশ থেকে বকালকির হারুন বিপ্লবের মতো লোকেরা, বিচার আদালত থেকে খায়রুল হক, তারপরে কি কালামানিক, শামসুদ্দিন মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে। তারা তখন তাদের গোষ্ঠী চরিতার্থ করে, সাধারণ জনগণের দিকে তারা তাকায় না। কারণ মনে করে দেখেন, এইবার ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত রকম নারী, শিশু, মানুষ হত্যা করেছে, তার যে বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে, জেরুজালেমে, তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা এই পিয়ার পদ্ধতি দিয়ে কি করবো? এটার অনেক ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা আমার কাছে আছে, আমি সেই ব্যাখ্যা যেতে চাই না। তবে একটা জিনিস শেষ করব, এক মিনিট শেষ করলে বের হবে। আমরা পরিকল্পনা করলাম আমরা বহুতল করব। এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে, এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে, এইখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে, এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে। সব ঠিক করলাম, কিন্তু এটাকে না ভেঙে নিয়ে সেটা করা যাবে না। এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে। আপনি এটাকে ভাঙবেন তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে, কিছু থাকবে না। এবং শূন্যতা দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক নিয়মে বায়ু ছুটে আসে, টর্নেডো যে হয়, ঝড় যে হয়, কারণটা কি? আকাশে যখন মেঘ হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, ওইখানে বাতাসের সংকট হয়, তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে, মুখোমুখি সংঘর্ষ হয়, বজ্রপাত হয়, টর্নেডো হয়, ঝড় হয়। সেই ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিয়ারের পক্ষে আছে, স্লোগান তুলছেন, এটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগেভাগে ভেঙে দেওয়া যাবে না। নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন, সেটাকে কাজ শুরু করেন, তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন।